আমরা আছি প্রিন্স সিনেমার ঘোরের মধ্যে, কিন্তু এর মধ্যে আবার রকস্টারের নিউজও চলে আসছে। কিন্তু রকস্টারের নিউজ যে আমাদের মাঝে দেওয়ার মানেটা আমি বুঝছি যে এটা একটা চমক হিসেবে, যেহেতু প্রিন্স সিনেমার টিম প্রিন্স নিয়ে প্রমোশন করছে। শুটিং শুরুর আগে রকস্টার সিনেমার শাকিব খানের যিনি পরিচালক আজমান রুশো, তিনিও কিন্তু ইতোমধ্যেই রকস্টার সিনেমার খুঁটিনাটি নিউজ দিয়ে দিচ্ছে। এবার চলে আসলো নায়িকার নিউজ। রকস্টার সিনেমায় আবারও শাকিব খানের সাথে পর্দায় জুটি বেঁধে নায়িকা হতে যাচ্ছেন সাবিলা নূর। কিন্তু এই নিউজটা ভাই আমি মানতে পারলাম না। আমার কাছে কেন জানি এটা সাবিলা নূর মানে লেশলে লেশলে লাগছে। মানে এটা নায়িকা হিসেবে শাকিব খানের সাথে কেমন হয় আমি বুঝছি না। রকস্টার সিনেমায় শাকিব খানের সাথে, আচ্ছা নিউজ করা হয়েছে সময়ের গল্প থেকে। এখানে কি বলা হয়েছে আগে একটু শুনি, তারপরে আমরা আমাদের মতামত দেই। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যেটা আমাদেরকে বুঝতে হবে। এই যে নিউজে যেটা বলা হয়েছে, রকস্টারে আবারও শাকিব খানের সাবিলা নূরের রসায়ন শুরু হবে কবে, শুটিং শুরু কবে। বিদেশি কোনো অভিনেত্রী নয়, ঢালিউডের নতুন সিনেমা রকস্টার মেগাস্টার শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে আবারও পর্দায় দেখা যাবে সাবিলা নূরকে। গত কয়েকদিন আগেও সিনেমাটির প্রধান নায়িকা নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা। তবে সেই জল্পনার অবসান করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে তাদের নতুন সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকছে না। শাকিবের আগ্রহে এই সিনেমায় প্রধান নায়িকা হবেন বাংলাদেশেরই অভিনেত্রী। এরপরে ছবি যে শোনা যাচ্ছে শাকিবের সঙ্গে আবারও জুটি গড়লেন সাবিলা নূর। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদুল আজহার সিনেমা রকস্টারের শুটিং। গুঞ্জন ছিল রকস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করবে পাকিস্তানি অভিনেত্রী। তবে সকল কৌতূহল উড়িয়ে দিয়ে পরিচালক জানিয়েছেন দেশীয় গল্পের সিনেমায় নায়িকা হবে দেশেরই। শাকিব খান ও সাবিলা নূর প্রথম একসঙ্গে কাজ করে তাণ্ডব সিনেমায়। রকস্টার দ্বিতীয়বার জুটি হচ্ছেন তারা। নতুন এই সিনেমাটি হবে রোমান্টিক মিউজিক্যাল ধর্মীয় আঙ্গিকের, যে কারণে অ্যাকশন দৃশ্যে এই সিনেমায় থাকবে না, থাকবে অনেকটা অনুপস্থিত। সিনেমায় দ্বিতীয় নায়িকা চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে। না, আমি প্রথমেই হতাশ হলাম। প্রথমে এই ব্যাপারটা মানতে পারছি না যে শাকিব খানের সাথে আবারও সাবিলা নূর কেন। তাণ্ডব সিনেমায় সাবিলা নূরকে শাকিব খানের সাথে পর্দায় বেশ একটা ভালো রকমের কেমিস্ট্রি দেখতে পাওয়া যায়নি। এখন রকস্টার যেহেতু একটা রোমান্টিক ধারার গল্প, মিউজিক্যাল ফিল্ম, এবং শাকিব খান তিনি যে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের নায়িকা হিসেবে সাবিলা নূরকে, এখন মেগাস্টার শাকিব খান হয়তো গল্পের ভিতরে এমন কিছু বুঝতে পারছে যে সাবিলা নূর থাকলে ভালো হয়। কিংবা কারণ আমি জাস্ট এখানে আমি মানে নতুন চমক হিসেবে রকস্টারের প্রথম চমকটাই আমার কাছে কেমন জানি লাগলো যে আসলে পর্দায় সাবিলা নূরকে শাকিব খানের সাথে সেই ভীষণটা পাওয়া যায় না। জুটি হিসেবে একটা নায়ক নায়িকার সাথে জুটি একটা অন্যরকম ব্যাপার কাজ করবে, কিন্তু সাবিলা নূরকে আমার কেন জানি তাণ্ডবের পর থেকে মানে ভালোই লাগে না, আমি শাকিব খানের সাথে মানতে পারছি না। এখানে আমার মনে হয় যে রকস্টার সিনেমার পরিচালক কেন মানে বুঝলাম না, শাকিব খান ভাই কি সিলেক্ট করে দিয়েছে নাকি। জাস্ট এখানে আমি যতটুকু বলতে চাচ্ছি যে আমার কাছে এটা ভালো লাগছে না, কিংবা সাবিলা নূরকে আমি মানতে পারছি না। দর্শক আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে এই রকস্টার সিনেমায় আগামী মাসে মানে চলতি মাসে শেষের সপ্তাহে শুটিং হবে। প্রিন্স সিনেমার রিলিজ করার পরে কিন্তু এই মাসের শেষেই রকস্টার সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান। এখানে সাবিলা নূরই থাকছে, কিন্তু এটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আমার আর কিছু ভালো লাগছে না।